আসসালামু আলাইকুম। আমরা ধারার অঙ্ক শিখব। ধারার অঙ্ক মোটামুটি যে এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, এই দুইটা বিষয়টা যদি কেউ আইডেন্টিফাই করে যে কোন পদে কত হবে, অথবা যে 52তম পদ যে এততম পদ কত, অথবা কততম পদ 33 হবে, এই বিষয়টা আইডেন্টিফাই করা একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিছু ট্রিক্স শিখিয়ে দেবো। সেটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে কি ধরতে হবে যে অবস্থান, আর একটা অবস্থানের মান। অবস্থান বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6, 12, 18। দেখুন তো এটা তৃতীয় নম্বর অবস্থানে আছে না? তার মানে 1, 2, 3, এখানে 3 যদি ধরি যে তৃতীয় নম্বর অবস্থানে এর মান কত, এটার মান কত, এই বিষয়টা একটু ধরতে পারলেই হবে যে তৃতীয় অবস্থানে যে আছে তার মান হচ্ছে 18। অনুরূপভাবে 52তম পদ কত, 52তম পদ এর মান কত, এটার কথা এখানে বলছে। তার মানে সূত্র কিন্তু আমার একটাই, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র দিয়ে আমি কিভাবে অঙ্কটা করব, এই বিষয়টা ধরতে পারাটাই মূল বিষয়। এখানে আরেকটা বিষয় আছে যে ধারাটির কততম পদ 33 হবে। কততম পদ 33 হবে, তার মানে তম পদ এর মান বের করতে হবে। এই তম পদের মান সমান কত দেয়া আছে? 33 দেয়া আছে। এই বিষয়টা বুঝতে পারলে হবে। আমরা একটু সূত্র দিয়ে চেষ্টা করি যে এখানে যে বিষয়গুলো আছে, আমরা মূল যে সূত্র আমাদের উপরে দেখতে পারছি, এই সূত্রে কি আছে যে n প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাদের এ বলতে কি, এ বলতে প্রথম পদ, প্রথম পদ কত আছে? 6 আছে। এরপরে সাধারণ অন্তর একটা বিষয় আমরা জানি যে ডি মানে সাধারণ অন্তর, অর্থাৎ এখানে যে দুইটা পদ থাকবে, দুইটা পদের বিয়োগফল। দুইটা পদ বলতে এখানে প্রথম দ্বিতীয় পদ যেটা থাকবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অথবা যে পদটা নেব, যেটা নেব তার আগের পদ এটা কি করব, বাদ দেবো। তাহলে প্রতি ক্ষেত্রে কি হবে, এটা 6 হবে। এই জন্য বলা হয় যে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে এখানে বিয়োগ যে একটা বিষয়, যে ধারাবাহিকভাবে যেটাই বিয়োগ করেন না কেন, এই বিয়োগফলটা সবসময় কত হবে? 6 হবে। তার মানে এখানে এ যেটা আছে, এই সমান কত আমি ধরতে পারি 6। এরপরে এন তম পদ, এন তম পদ কত আছে দেখুন তো, 52তম পদ। তার মানে 52তম পদ এর মান বের করতে হবে। তার মানে 52তম পদ বলতে এখানে এন তম পদ, এন সমান কত দেয়া আছে? 52। এরপরে 1, সাধারণ অন্তর বলেছে এখানে কত? 6। দেখুন তো এখানে এটা হচ্ছে প্লাস হবে 6 প্লাস এখানে 52-র সাথে 1 যদি বিয়োগ দিয়ে এখানে কত হবে? 51 ইন্টু 6। তাহলে এইটা যোগ বিয়োগ করে যেটা কি আছে 312 হবে, 312 হবে। তার মানে 312 কোনটাতে আছে? এই যে এইটাতে আছে। এরপরে দেখি যে ধারাটির কততম পদ, এই যে এখানে যে পদগুলো আছে, ধারাটা আছে, এই ধারাটির কততম পদ 33 হবে। তার মানে এখানে তম পদের মান দেয়া আছে, এখানে কি অবস্থানের মান দেয়া আছে। এই অবস্থানের মান সমান সরাসরি কি হবে, এই সূত্রটা আমাকে বসাইতে হবে। তার মানে এই সূত্র সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কত, যদি তম পদের মান দেওয়া থাকে, অর্থাৎ অবস্থানের মান দেওয়া থাকে, তাহলে সরাসরি এই সূত্র সমান আমাকে কি করতে হবে, এই সূত্র সমান এই মানটা আমাকে সরাসরি বসায় দিতে হবে। তার মানে এখানে এই সূত্র সমান কত হবে? 33 হবে। এখন এ এর মান এখানে জানি, এ হচ্ছে প্রথম পদ, এ মানে প্রথম পদ কত আছে? 3 আছে। এরপরে এন এর মান, অর্থাৎ কততম পদ এর কততম পদটা আমাকে বের করতে হবে, এজন্য এন রেখে দিলাম 1। সাধারণ অন্তর এখানে কত? সাধারণ অন্তর এটা থেকে এটা বিয়োগ করলে, অর্থাৎ 6 থেকে 3 যদি বিয়োগ করি এখানে 3ই থাকে। এরপরে এই যে 33, এরপরে যেটা আছে এখানে যোগ বিয়োগ করলে আমাদের আসবে কত? 33/3। এখানে কত হবে? 11 হবে। তার মানে 11 কোনটা আছে? এই যে এইটা আছে। এখানে আশা করি যে অবস্থান এবং অবস্থানের মান যদি এভাবে আইডেন্টিফাই করতে পারেন পরীক্ষার হলে, খুব সহজেই খুব দ্রুত এই অ্যান্সারগুলো পেরে যাবে না। আরও কিছু আছে, যে আরও সংক্ষিপ্ত কিছু রুলস আছে, এই সংক্ষিপ্ত রুলসও ফলো করতে পারেন। আবার এই যে নিয়ম যেটা আছে, দুইটা নিয়মের যে অবস্থান এবং অবস্থানের মান, এই বিষয়গুলো নিয়েও আপনারা এখানে পরীক্ষায় এই বিষয়গুলো প্রয়োগ করতে পারেন।